বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম বিতরণ এখন প্রায় শেষের পথে। এবার শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফর্ম ফিল আপ ও জমা দেওয়া। কিন্তু অনেকেই এখনও বিভ্রান্ত। ফর্মটা কিভাবে সঠিকভাবে পূরণ করবেন, কোনো ভুল করলে কি হবে, আর কেনই বা এই ফর্ম ফিল আপ নিয়ে এত কড়াকড়ি। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এসআইআর ফর্মের প্রতিটি নিয়ম, প্রতিটি সতর্কতা আপনাদের বুঝিয়ে দেব। চলুন শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি, এই এসআইআর ফর্মের প্রতিটিতেই থাকবে একটি ইউনিক কিউআর কোড। এই কিউআর কোডের মাধ্যমেই ফর্মটি কার নামে ইস্যু হয়েছে তা শনাক্ত করা হবে। এই ফর্ম অবশ্যই আবেদনকারীকে নিজে হাতে পূরণ করতে হবে। ফর্মে আবেদনের শেষে নিজের সই করতে হবে। যদি কেউ সই করতে না পারেন, তাহলে তাকে নিজের আঙুলের ছাপ বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে। এবার আসি ভুলের বিষয়। কোনো ভুল এন্ট্রি করলে সেটি মুছবেন না, কাটাকাটি করবেন না। একটি দাগ দিয়ে ভুলটা কেটে দিন এবং একই লাইনে ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখুন। যারা বাইরে কাজ, দূরে থাকেন বা কোনো কারণে নিজে সই করতে অক্ষম, তাদের জন্য আলাদা নিয়ম আছে। পরিবারের এমন কেউ যার নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় আছে, তিনি আবেদনকারীর হয়ে ফর্মে সই করতে পারবেন। তবে মনে রাখবেন, এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে কী সম্পর্ক তা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। এর উদ্দেশ্য হল যাতে কেউ অন্য কারো নামে ভুল বা ভুয়ো তথ্য জমা দিতে না পারে। ফর্মটি আপনাকে দুটি কপি পূরণ করতে হবে। একটি কপি বিএলও নিয়ে যাবেন, আরেকটি কপি আবেদনকারীর পরিবারে থাকবে প্রমাণ হিসেবে। ব্লক লেভেল অফিসার বা বিএলও যখন পরিদর্শনে আসবেন, বিএলও অ্যাপে আবেদনকারীর ছবি তুলবেন। এটি বাধ্যতামূলক। আর ফর্মে ছবি লাগানো যদিও ঐচ্ছিক, তবুও সঠিক জায়গায় যে কোনো সাম্প্রতিক ছবি লাগাতে চাইলে লাগাতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেদনকারী বা তার হয়ে যিনি সই করছেন, তাকে 100% সঠিক তথ্য দিতে হবে। এখানে ভুল বা জালিয়াতি করলে পরবর্তীতে বড় সমস্যা হতে পারে। অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় রয়েছে, বা কেউ অন্য জায়গায় চলে গেছেন কিন্তু নাম বাদ হয়নি, বা একই ব্যক্তির নাম দুই জায়গায় আছে। এসব ক্ষেত্রে সঠিক তথ্য বিএলওকে জানানো আবেদনকারীর দায়িত্ব। এতে ভোটার তালিকা আরও পরিষ্কার হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের জালিয়াতি বা সমস্যার সম্ভাবনা কমে যাবে। রাজনৈতিক দলের বিএলএ রা দিনে সর্বোচ্চ 50টি ফর্ম বিএলওর কাছে জমা দিতে পারবেন। ফর্ম জমা দেওয়ার সময় তাদের একটি সাদা কাগজে স্বীকৃতি দিতে হবে, যেখানে থাকবে বিএলওর নাম, ফর্মে দেয়া তথ্য সঠিক, ভোটারদের সামনে উপস্থিত থেকে সই করানো হয়েছে, বিএলওর ফোন নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার। নিয়ম ভাঙলে এখানেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুলভ্রান্তি তথ্য দিয়ে ফর্ম জমা দেন, তবে জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এমনকি বিএলও যদি ভুল তথ্য যাচাই করেন, তার ক্ষেত্রেও একই শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই দর্শক বন্ধুরা, এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সামান্য ভুলও করবেন না। সব নিয়ম মেনে সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে, অবশ্যই লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ।